ঢ্যাঁড়সের এই রেসিপিটা যে একবার খাবে তার সারা জীবন মুখে লেগে থাকবে। যারা ঢ্যাঁড়স পছন্দ করে তাদের জন্য তো অবশ্যই, যারা ঢ্যাঁড়স পছন্দ করে না তাদেরকে একবার খাইয়ে দেখো, একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো ঢ্যাঁড়সটা প্রথমে ভালো করে ধুয়ে জল শুকিয়ে কেটে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কাটতে হবে। হলুদ দেবো, লঙ্কা নুন দেবো না, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকেও ঢ্যাঁড়সের সাইজে কেটে নিতে হবে, কেটে আলুটা ভেজে নিতে হবে ঢ্যাঁড়সের মতো। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজটাকে বড় বড় টুকরো করে কেটে নেব। সাথে নিয়ে নেব একখানা টমেটো, টমেটোটাকেও টুকরো করে কেটে নিলাম। সাথে দিয়ে দেবো মিক্সিং জারে টমেটো, পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিলাম। এটা একটা ভালো পেস্ট বানিয়ে রেখে দেবো। ভাজা আলুটা তুলে রেখে দেবো। এবার তেল গরম করে তাতে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দেবো আর বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষা হয়ে গেলে এবার প্রয়োজনীয় মশলা দেব। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। সামান্য অল্প পরিমাণে দেব লবণ আর দেব স্বাদের জন্য চিনি, চিনিটা স্কিপ করতে পারো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশি তেল দিলে বেশি তেল লাগে, আমি অল্প তেল দিয়ে করেছি, তোমরা চাইলে বেশি তেল দিতে পারো। এবার ঢ্যাঁড়স আলুটা কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 2 থেকে 5 মিনিট, তারপরে